ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবার ঈদযাত্রায় যানজটের সংখ্যা করছে যাত্রী ও চালক। এদিকে যানজটের আশঙ্কার মধ্যেই মহাসড়কে অবৈধ অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে, যার ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, সড়কে ঝরছে তাজা প্রাণ। সড়কে নিরাপত্তা ও ঈদ যানজটের শঙ্কার মহাসড়কে ট্রাফিক পুলিশের বাড়তি নজরদারি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি চালক ও যাত্রীদের। উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষের বাড়ি যাওয়ার প্রবেশমুখ চন্দ্রা। প্রতি বছর ঈদ আসলেই চন্দ্রা এলাকার সড়কের মাঝে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা, সড়কের পাশে কাউন্টার বসিয়ে তীব্র যানজটের সৃষ্টি করা হয়। ঈদের সময় এই এলাকায় যানজট নিরসনে কাজ করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এই প্রশাসন যদি পারতো যে ঈদের এই কটা দিন মহাসড়কে যদি অটোটা বন্ধ করে দিতে পারতো, সেটা আমাদের গাড়িওয়ালার জন্য খুব ভালো হতো, যানজট হয়তো বা অনেকটা কম থাকতো। অটো রিক্সার অনিয়ম চলাচলের কারণে যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই যে রাস্তাঘাট উল্টাপাল্টা করে চলে অটোমোটো, যানজট লাগিয়ে থাকে। ওই বাইপাস রাস্তার কাজ হইতাছে, ফ্লাইওভারের কাজ হইতাছে, ওই কারণে প্রচুর যানজট থাকবে। পুলিশ না থাকায় মহাসড়কে যানজট নিরসনে শতাধিক শ্রমিক দিয়ে গঠন করা কমিউনিটি পুলিশদের দায়িত্ব পালন করবেন বলে জানালেন বাংলাদেশ সড়ক পরিবহনের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করবে এবং আমরা হাইওয়ে পুলিশের থেকে তাদেরকে ড্রেস দিবে এবং বিনা শ্রম মানে পারিশ্রমিকের শ্রম যাকে বলে আর কি, সবাই অন্তত এই সার্ভিসটা দিবে। কারণ রোজার মধ্যে একদিকে মানুষের কষ্ট যাতে না হয়, এই জন্য তো চন্দ্রা এলাকাটা মুক্ত রাখার জন্য, যানজট মুক্ত রাখার জন্য। এবং আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানানো দরকার, এটা শিল্প অঞ্চল। এই গার্মেন্টস সেক্টরগুলি একদিনের ছুটি দিলে যে প্রচণ্ড জামের সৃষ্টি হয়, এটা একটু করতে গেলে, শিথিল করতে হলে গার্মেন্টসগুলিকে একাধিক দিন, একদিন ছুটি না দিয়ে অন্তত ২-৩ দিন ব্যাপী যদি ছুটিটা দেয়, তাহলে গার্মেন্টসের শ্রমিকরা তারা স্বাভাবিকভাবে তারা গাড়িতে বিভিন্ন জায়গায় যেতে পারবে। এদিকে যানজট নিরসনে পুলিশের বিশেষ নজরদারি সহ মানুষকে স্বস্তিদায়ক ঈদযাত্রার পরিকল্পনা করছেন হাইওয়ে পুলিশ। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় ঈদের সময় স্বস্তিতে ঘরমুখ মানুষ বাড়ি ফিরতে পারবে, এমনটি প্রত্যাশা যাত্রীদের। আমাদের এদিকে রাস্তাঘাটের যে পরিস্থিতি, চন্দ্রা যাতায়াতের, মনে করেন আমরা যাতায়াত করতেই পারি না। যে জায়গায় আমরা 1 ঘন্টা সময় নিই, সেই জায়গায় 4 ঘন্টাও যাইতে পারি না। এই ঈদ সামনে আমরা কেনাকাটা করব, মার্কেটে যাব, যাইতে খুবই সমস্যা হচ্ছে। নিয়ম ছাড়াও অনিয়মে গাড়ি পার্কিং হচ্ছে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই, আইনের কোনো লোক নাই। পুলিশ দিয়ে কাজ হবে না, আরো পুলিশ দরকার। এক একটা মোড়ে পুলিশ দরকার 5 জন। আপনি নিজে হিসাব করেন, সেখানে 2 জন 3 জনে কি করে ডিউটি পালন করবে? এই কারণে মূলত হচ্ছে না। সামনে ঈদের যানজট সেটা সবসময় হয়, কারণ হচ্ছে যে আমাদের চন্দ্রার যে ডিভাইডারের যে সিস্টেম, রাস্তার যে সিস্টেমগুলা, সেগুলো একেবারেই একদম ভিন্ন ধরনের করা হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।